হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ক্যাকটাসের ভিডিও দেখাতে চলেছি। তো এই ক্যাকটাসটা দেখুন, আম, এটা হচ্ছে প্রচুর, এই ক্যাকটাসটা থেকে প্রচুর গাছ হয়েছে, আর সেগুলো আরও অন্য জায়গায় বসানো আছে। এখন আমি দেখালাম না, তো পরে দেখিয়ে দেবো, অন্য সময় ভিডিও ছাড়বো। আর এখন আমি এই ক্যাকটাসটা ছোট্ট জায়গা ছিল, এখন এটা আমি চেঞ্জ করে দেব। তো এখানে মাটি নিয়েছি, তুষ নিয়েছি, আর ডিমের খোসা আছে, ভার্মি কম্পোস্ট, বাড়ি চালা নুড়ি, যেগুলো সেইগুলোই আছে। তো এই সবগুলোই আমি মিক্সড করে দিচ্ছি। এতে একটু বোন ডাস্ট, শিংকুচি দিলে ভালো হতো, সেটা আমি এখন আর দিতে পারলাম না, পরে আমি দিয়ে দেব। আর এখন এটা দিয়েই বসিয়ে দিচ্ছি, কেননা গাছটা খুবই ছোট জায়গা আছে, বাড়তে পারছে না একদম। তো এই যেগুলো একটু বড় জায়গাটা, ছোট্ট একটা 4 ইঞ্চি টব, বোধহয় 6 ইঞ্চি এরকম টব। তো এই টবে আমি এখন দিয়ে দিচ্ছি। আর এর থেকে আরও ছোট ছোট ক্যাকটাস হয়েছে, সেগুলো অন্য জায়গাতে আছে, বসানো আছে। তো সেগুলো আমি পরে দেখাবো। এই ধারে দিলাম এইভাবে। ক্যাকটাস গাছ প্রচণ্ড রোদ্দুর, এরা তো মরু জাতীয় জায়গাতে হয় বলে এগুলো তো রোদ্দুরে পছন্দ করে। আমার এগুলো বারান্দায় ছিল বলে বেশি বাড়ন্ত হয়নি। তো এখানে এখন ছাদে কিছুটা সময় রোদ্দুর পায়। তো ক্যাকটাস আসলে রোদ্দুরেই রাখতে হয়। তো আমি এবার একটু সাপ খুলে দেব, দিয়ে জলটা ঢেলে দেবো, যাতে কোনো ফাঙ্গাস ইনফেকশান না হয়। আর এই সময় এটা বসিয়ে দিলাম, কেননা গরমের সময় আবার গাছটা আরও গ্রোথ ভালো আসবে। দেখুন, এইভাবে বসিয়ে দিলাম, যাতে তলা থেকে, টবে থেকে জলটা বেরিয়ে যায়। আর তাহলে এখন আর জল দিতে লাগবে না, কমপক্ষে 1 সপ্তাহ। তো এই পর্যন্ত